আমি এখন আমরা যে লালাবাজারও আইছি। আমি আজকে সকালে একটা পোস্ট করলাম যে লালা মঙ্গলবারই যে গরু বাজার যেটা এটা চালু হয়ে গেছে গিয়া, ওই জিনিসটা আমি রিয়েলি গ্রাউন্ড থেকে আপনাদের তো দেখাইবার লাগে কেন আইছি। তো আমার সঙ্গে ভিডিও থাকবো, আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাইমু ভিডিওর মাধ্যমে। তো ও এখন দেখেন বর্তমানে যেটা মেইন রোড আজকে একটু বিজি আছে, এখানে বাজার থাকার কারণে আপনারা যে দেখতে পারেন আর কি সব জায়গায় মানে গাড়ি ভিড়। আর ও এখন যে মঙ্গলবারী বাজার, যেটা মঙ্গলবারী বাজারের রাস্তা আমি দেখাই আপনাদের তোরে, ওই যে বাজারের রাস্তা যেটা দেখতে পারি ওই রাস্তা দিয়া ভিতরে গিয়া ঢুকিয়া যে বাজার যেটা এটা পাওয়া যায়, যে মঙ্গলবারী গরু বাজার। এটা আমি আগেও এটা গত কয়েকদিন থেকে বন্ধ আসলো কোনো কারণে, এখন এটা খোলা হয়ে গেছে গিয়া, আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আর আহ্বান করা হয়েছে যাতে মানে খেউর কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, এটা বজায় রেখে বাজারটা আগে কন্টিনিউ করার লাগিয়া। তো দিলবার ভাই, আমরা দেখছি মানে যে বাজারটা মানে ঈদের আগে থেকে বন্ধ আসলো, তো কেটা লাগে বন্ধ আসলো জিনিসটা কেউ আর কি জানেন না? ফ্লাটের সময় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী আসলাম, রাইতের সময় এর আগে ঈদের বাজারও আসলো। ফার্স্ট রাউন্ড একটা অবৈধ বাজারের লাগে তুলনা করিয়া সারা ডিস্ট্রিক্টের সব বৈধ বাজারটা বন্ধ করে দিয়েছিলাম, অন্য চিন্তা না। এখানে এই লালার মঙ্গলবারী বাজার যেটা 1902 ইংরেজিতে চাললো, আজকে 132 বছর চলে, 124 বছর চলে রানিং বৈধ বাজার। এবং সর্বপ্রথম হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বাজার, যখন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মহকুমা আসলো তখন বৈধ অনুমতি আছে, এরপরে পঞ্চায়েত হয়েছে, গাঁওসভার অনুমতি আছে, এরপরে বর্তমানে টাউন কমিটির বৈধ নথিপত্র আছে। এটা মাদ্রাসার ওয়াকফ সম্পত্তির উপরে চলে। এরপরে বোয়ালিবার লস্কর বাজার চালু হয়েছে। এরপরে দেখা যায় সাউথ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের তত্ত্বাবধানে জামিরা বাজার আরম্ভ হয়েছে। সব বাজার মৌখিক অর্ডার দিয়ে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কোনো শুধু মানে মুসলমানের বা কোনো এক ধর্মাবলম্বীর বাজার না, ইনো কোনো গরু কাটা হয় না, ইনো কোনো চুরির গরু বিক্রি করা হয় না। এটা সম্পূর্ণ একটা বৈধ বাজার, ওয়াকফ সম্পত্তির উপরে বাজার। এই বাজারের রেভিনিউ তো একটা মাদ্রাসা, একটা ইনস্টিটিউট চলে, এটার একদম অনৈতিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা হাইলাকান্দি ডিসিরে সম্মান জানাইয়া গত 2 বাজার বন্ধ রাখা হয়েছে। কয়েক কোটি টাকা মাইর খাইছে। এই বাজারের লগে কয়েক হাজার পরিবারের অর্থনৈতিক উৎস জড়িত আছে, টাউনের উৎস জড়িত আছে, গাড়িওয়ালার আছে, কারবারির আছে, অনেক মানুষের পশুপালন করিয়া গরু ফালিয়া তার এটা জীবিকা নির্বাহ করে, এটাও নির্ভর আছে। আজকে যদি এই বৈধ একটা বাজার থাকে না, উপযুক্ত মার্কেটও যায় না, উপযুক্ত মূল্য পাইতো না, লস হইব, তার বহুত লস দেখা দিব। যার কারণে আমরা ডিসির কাছে মাদ্রাসা কমিটি সহ আমি খাটলিচরের বিধায়ক আমরা সব গেছি, নথিপত্র তুলিয়া ধরছি। এটা কিতা লাগে বন্ধ করা হইলো, উপযুক্ত জবাব দিতে পারছেন না। এরপরেও আমরা ডিসি স্যারের কইছি, বর্তমান যে ক্যাটেল প্রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করা হয়েছে, এরপরে এটার যে যদি কোনো বৈধ নথিপত্রের প্রয়োজন পড়ে, তো মাদ্রাসা বদ্ধপরিকর আছে এটা দিবার লাগিয়া, এবং শান্তি সম্প্রীতি বজায় রাখে সুষ্ঠুভাবে বৈধভাবে বাজার সুন্দরভাবে পরিচালিত করার লাগি আমরাও যারা জনপ্রতিনিধি হোক, এলাকার সচেতন মানুষ হোক, আমরাও এটার লাগে মানে দায়বদ্ধ আছি যে সুন্দর মতো পরিচালিত হইয়ার, এবং আশাবাদী এই লালা বাজারের ঐতিহ্য আছে। এই বাজার বিগত প্রায় 122 বছর 25 বছর 23 বছর ধরে এই বাজারটা চলিয়া সুন্দর শান্তিপূর্ণভাবে চলিয়া, এবং আগামী দিনেও সুন্দরভাবে চলিয়া যাইব। এখানে কোনো ফলে আমরা দেওয়া যাইব। এবং আজকেও আইয়া এখানে চালু দেওয়া হয়েছে, গতকালকে আমি নিজেও কইছি যে এটা চালু করে দেওয়া হয়ে যাব। এবং জেলার ডিসি মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে, এটার লাগে যে এডিসি পারভেজ স্যারেরা দেওয়া হয়েছিল, তার লগে যোগাযোগ হয়েছে। তারা কোনো লিখিত কিছু দিয়ে বন্ধ করা হয়েছে না, যার কারণে লিখিত আর কিছু দেওয়া হয়েছে না, অরেলি করা হয়েছিল। তারা সম্মান জানাইয়া যে সময় যে জিনিস নথিপত্র চাইছেন মাদ্রাসা কমিটি নিয়ে উপস্থাপন করছে, এবং তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন। লালা সার্কেলেও তার তথ্য তুলিয়া বাজারে মার্কেটের দাগ ফাট্টা জমিন সব কাগজপত্র সব দেখছেন, ঠিক আছে, কোনো ধরনের কিছু নাই। এরপরেও যদি নতুন সংশোধনী আইনে যদি কোনো ধরনের প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন পড়ে, তো মাদ্রাসা কমিটি নিয়ে দিব। আরও একটা আহ্বান রইল, লাগা আমরা শনির বাজার আছে, এখানে একটা শনি মন্দির আছে। এখানে প্রায় সময় দেখা যায় রাত্রে কিছু ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন গরু এখানে অযথা বান্ধিয়া রাখিয়া বিভিন্ন ধরনের একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়। আমরা এটাও আহ্বান রাখছি যাতে এখানে কোনো ধরনের বিশ্রী পরিবেশ সৃষ্টি না করা হয়। লালা কলেজ রোডের ওখানে ব্রিজ আছে, ওখানেও গাড়ি দিয়ে গরু আনা হইলে ওখানেও নামাই ওখান থেকে যাতে আটিয়া না হয়, এবং এই মেইন রোডে যাতে কোনো ধরনের গ্যাদারিং করা না হয়। আচ্ছা, জিও মানে এখন মানে বোঝা যায় কোনো ধরনের কোনো অসুবিধা নাই। মানুষ কিছু মানুষ এখন আর কি মানে ডরাই আসুন যে বাজার চলবো নি না নি, বৈধ বাজার এটা চলবো। আর যদি অনৈতিকভাবে বন্ধ করা হয়, তো গণতান্ত্রিক পদ্ধতিতে সারা গরু ছাগল লইয়া উঠি যাই বৃহত্তর আন্দোলন। ও দেখেন এখন বর্তমানে আমি মানে ভিতরে আছি লালা বাজারের ভিতরে। এটা যে মঙ্গলবারী বাজার, যেটা লালা বাজার মঙ্গলবারী গরুর বাজার, যেটা এটা গত কয়েকদিন থেকে 2-1 বাজার বন্ধ আসলো কোনো এক কারণে। তো যাই হোক, আজকে থেকে এটা আবার ওপেন হয়েছে। আর আপনারা যে দেখতে পারেন অনেক পরিমাণ গরুই কেন আইসন, মানে মানুষে লইয়া আইসন গরুই কেন বেচা কিনার লাগিয়া।
কিতা লাগি অনেক মানুষে গরু বাছুর এইসব জিনিস রাখেন কিতা এর কাজ কাম থাকে 2-1 টাকা হয়তো কেউ আছে ব্যবসায়ী আছে কেউ আছে গরুর কোনো কাজ কামর লাগি গরু ফালে বড় করে বেচে 2-1 টাকা পায় তার জীবিকা যেটা আছে এটা এর উপরে দিয়া নির্বাহ করে এরকম আছে অনেক মানুষ আছে কেউ আর কি দুধের লাগি গরু নে গাই নে তারা ওইখান থেকে কিনতে পারে তো বাজারে একটা টাকার সবসময় দরকার এটা সব মানুষের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একটা জরুরত পড়ে তে এই বাজারটা বন্ধ আসলো বন্ধ লাগে অনেক মানুষ অনেক ধরনের কষ্ট পাইছেন কিন্তু ফাইনালি দেখা যাক আজকে বাজারটা আবার চালু হয়েছে আর এটা আমি সকালে একটা পোস্ট করলাম যে বাজার চালু হয়েছে বলিয়া মানুষের একটু কনফিউশন আসলো বোধহয় যে মানে অরিজিনালি বাজারটা চালু হয়েছে না এর লাগে আমি ভাবলাম আজকে আর কি বাজারের মিডিল হয়ে জিনিসটা আমি দেখাই যে অরিজিনালি জিনিসটা সত্য না মিথ্যা তে ও দেখো এটা আমি লাইভ দেখাই আর বাজারও দেখি আমরা যে লালা মঙ্গলবাড়ি বাজার যেখানে গরু ক্রয় বিক্রয় হয় ও বাজার থেকে আমি দেখাই আর কেন আপনার ভিতরে আজকে আমি লালা মঙ্গলবাড়ি যে গরু বাজার এই বাজারের ভিডিওটা দেখাইলাম আপনার ভিতরে আর যদি আপনার ভিতরে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টও জানাইবা আমারে আর যদি বাজারের কোনো ধরনের আপডেট যদি আয় আবার যে বন্ধ হইব বা ওপেন হইব এরকম যদি কোনো মানে কনফিউশন থাকে বা কোনো আপডেট যদি আমি পাই তাহলে আমি জানাইমু আপনার ভিতরে এখন পর্যন্ত এরকম কিছু না বাজার চালু অবস্থায় আছে আর যা আপনার দেখতে পারিতে এখনো মানে মার্কেটও গরু নিয়ে আইছেন মানুষে কিনা বেচা এটা চলে আর একটু আগে আপনি দিলবার বাইরেও শুনছেন তাই জিনিসটা সম্পূর্ণ খোলাখুলি হয়েছেন এই ভিডিওটা আমি বেশ লম্বা না করি এখানে সমাপ্ত করে দিয়ার ধন্যবাদ।